बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। আজ একটি কথা বলবো। রাজনীতি আমার কথা কোথায় পর্যন্ত পৌঁছাবে সেটা জানি না, তবে মনের ভিতরে কথা জমিয়ে না রেখে প্রকাশ করাটাই ভালো। তো আমি যে বিষয়ে কথা বলবো, হাসিনার শাসনকালে হাসিনা অনেক জঘন্য কাজ করছে। তার শাসন কোনো নেই, নীতির শাসন ছিল না। তো আমরা যদি সেটাকে মানে ভুল মনে করে আমরা সুশাসন চাই, তাহলে আমাদের কি করা উচিত? হাসিনার পরবর্তীতে যে শাসন চলতেছে এবং ভবিষ্যতে যে শাসন আসবে এবং চলবে, সেটাতে কি করা উচিত? বর্তমানে আমি আমার জানা মতে অনেক ছাত্র এবং ছাত্রী তারা কলেজ ইউনিভার্সিটিতে তাদের তারা যেতে পারতেছে না। কেন যেতে পারতেছে না? তারা অপরাধ করছে বা সংগঠনের সাথে জড়িত ছিল, সেই জন্য যেতে পারতেছে না। আসলে একজন অপরাধীরও আমি মনে করি তার অধিকার আছে তার লেখাপড়া করার। তো এরকমের আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের যে বর্তমানে যিনি রাষ্ট্র পরিচালনা করতেছে, তার একটা ঘোষণা দরকার ছিল জাতির উদ্দেশ্যে, যে শিক্ষা প্রতিষ্ঠানে যে কেউ আসতে পারবে, যদি চিহ্নিত সন্ত্রাস অথবা অপরাধী হয় তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। অথবা যারা আছে, যে অপরাধী সে তো জানে, সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে সে তার শিক্ষা জীবনে ফেরত যেতে পারবে, অথবা সিলিন্ডার করে সে আইন শৃঙ্খলা বাহিনীর অধীনে থেকেও তার শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে। সেরকম করা উচিত ছিল। এগুলো আমার কারণ এখন আমি যদি মনে করি যে যারা অপরাধ করছিল তাদেরকে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে দেব না, লেখাপড়া করতে দেব না, তাহলে আমিও তো এটা অপরাধী করলাম। তাহলে অপরাধীকে শায়েস্তা করতে গিয়ে যদি আমার অপরাধ করতে হয়, তাহলে এই শাসনের কি দাম আছে? এই শাসনের তো কোনো দাম নেই। তাই আমি মনে করি অপরাধীকে অপরাধ করে দমন করার চেয়ে তাকে সুশাসন দেওয়া, তাকে এমন শিক্ষা দেওয়া সে যেন বুঝতে পারে যে আসলে মানুষের সাথে এমনটা করা ভালো না। আমার অনুরোধ থাকবে, যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা যদি আপনাদের এই লেজুর ভিত্তিক কোনো সংগঠন থাকে, তাদের কথা না শুনে তাদেরকেও সতর্ক করবেন যেন কোনো ছাত্র কিংবা ছাত্রীকে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বাধা না দেওয়া হয়। চিহ্নিত কোনো অপরাধী হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যোগাযোগ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হ্যান্ডেল করবে। তারপর আইন শৃঙ্খলা বাহিনীও এমন কোনো কিছু করতে পারবে না যেন তার শিক্ষা জীবনে কোনো না আসে। সে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার থাকলো, গ্রেপ্তার থাকাকালীনও সেই জন্য তার লেখাপড়া চালাইতে পারে, সেই ব্যবস্থা রাষ্ট্র করা উচিত আমি মনে করি। কারণ অপরাধীকে অপরাধের মাধ্যমে শায়েস্তা করা এটাও অপরাধ। তা আপনি সুশাসনের কি দিলেন? তা আমার এটাই কথা। আর দ্রুত অবশ্যই ইলেকশনের দরকার। যারা নির্বাচনের বিরোধিতা করে তারা করে, কারণ তারা জানে যে নির্বাচন হইলে বর্তমানে যে লটম ফটম করতেছে সেই লটম ফটম থাকবে না। তারা 10 বছর পর হইলো তারা ক্ষমতায় আসতে পারবে না, তো তারা ইলেকশন চাইবেও না। কারণ তারা জানে যে 10 বছর পর হইলো তাদের আশা নাই। কারণ যে ব্যক্তি আশা করে যে আমি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবো, সে ব্যক্তি কখনোই নির্বাচনের বিরোধিতা করে না। যেমন হাসিনা ছিল, হাসিনা ক্ষমতায় থেকেও জানতো যে আমি যদি ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে আমি ক্ষমতায় আসতে পারবো না,
তাই সে ইলেকশন দেয় নাই। তো আমার অনুরোধ, ইলেকশন দ্রুত দিয়ে দিন, না হয় পরিস্থিতি কি হবে ডিসেম্বরের পরে তা বুঝতে পারবেন। যদি জানুয়ারিতেও নির্বাচন দেন, অবশ্যই ডিসেম্বরের আগে ডিক্লেয়ার করতে হবে। আর ডিসেম্বরের আগে যদি ডিক্লেয়ার না করেন, তা খেসারত কিভাবে দিতে হবে তার জন্য প্রস্তুত থাকেন। ওই আপনার সংগঠন দুই একজন এই ব্ল্যাকমেলবাজি, ইটপিজিংকারী, হ্যামলেট বাহিনী, বিভিন্ন রকমের মানে সাধুদের দিয়ে যে সংগঠন তৈরি করা হয়েছে, এই সংগঠন আপনাকে কখনোই রক্ষা করতে পারবে না। আপনাকে আপনার গাড়ে চড়ে এরা অপরাধ করতেছে, এদের কাছ থেকে আপনার ন্যূনতম সম্মানটুকু রক্ষার জন্য মানে বলতেছি যে সম্মানটুকু যদি রাখতে চান, এদের কোনো যুক্তি পরামর্শ দাবিয়ে দেওয়া মানেন না, শুনেন না, শুনবেন তো ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ হাফেজ। সবার প্রতি অনুরোধ হলো আমার ভিডিওটা শেয়ার করার জন্য। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।